কাল ছিল কলকাতা রথযাত্রা, যেটা ইসকনের রথযাত্রা, সেটা ময়দানেতে শেষ দিন। তা অফিস থেকে খুব কাছে বলে একবার চলেও গেছিলাম। বাইরেটা তো খুব সুন্দর করে সাজানো, প্রচুর লোকের ভিড় হয়েছিল। আমি বিকেলবেলার দিকটাতে গেছিলাম, বৃষ্টি উপেক্ষা করে প্রচুর লোক এখানে এসেছিল। এখানে নাম সংকীর্তন হয়ে যাচ্ছে সমানে, এবং অত বড় জায়গাটা, এত খোলামেলা জায়গা, এখানে রথগুলো সাজানো হচ্ছে এবং রথগুলো দেখতেও লোকজনেরা যাচ্ছে। আজ যেহেতু উল্টো রথ, সেই কারণের জন্য কাল থেকেই সাজানো শুরু হয়ে গেছে। ভেতরটা তো আগের বারই দেখিয়েছিলাম, অসম্ভব সুন্দর করে সাজিয়েছে, কিন্তু তখন ঠাকুর ছিল না। আজ ঠাকুর আছে। আমি যেহেতু ভেতরে ঢুকি না, তাই কারণের জন্য আমার এক অফিসের ভাইকে দিয়ে আমি বলেছিলাম যে একটু ভেতরের ছবি তুলে নিয়ে আসিস। এবারে ঢুকছি না, এবং অপূর্ব সুন্দর করে সাজানো ছিল, মানে চোখ কেড়ে নেওয়ার মতন এত সুন্দর করে সাজানো। আর এই দেখতে দেখতে এবারে কলকাতার রথযাত্রা এখানেই শেষ হয়ে গেল। লাইনে দাঁড়িয়ে পড়লাম ভোগের জন্য। এইখান থেকে লাইনটা সোজা গিয়ে এই পাশ দিয়ে যাচ্ছে, গিয়ে ওই জায়গাটা দিয়ে ভোগটা দেওয়া হচ্ছে, এবং তারপরে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোগ খাওয়া হয়ে যাচ্ছে। দেখুন, ভোগ দর্শন করলে পরে নাকি শ্রীমা বলে গেছিলেন ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। চলুন, ভালো থাকবেন সারা বছর। কাল ছিল কলকাতা রথযাত্রা, যেটা ইসকনের রথযাত্রা, সেটা ময়দানেতে শেষ দিন। তা অফিস থেকে খুব কাছে বলে একবার চলেও গেছিলাম। বাইরেটা তো খুব সুন্দর করে সাজানো, প্রচুর লোকের ভিড় হয়েছিল। আমি বিকেলবেলার দিকটাতে গেছিলাম, বৃষ্টি উপেক্ষা করে প্রচুর লোক এখানে এসেছিল। এখানে নাম সংকীর্তন হয়ে যাচ্ছে সমানে, এবং অত বড় জায়গাটা, এত খোলামেলা জায়গা, এখানে রথগুলো সাজানো হচ্ছে এবং রথগুলো দেখতেও লোকজনেরা যাচ্ছে। আজ যেহেতু উল্টো রথ, সেই কারণের জন্য কাল থেকেই সাজানো শুরু হয়ে গেছে। ভেতরটা তো আগের বারই দেখিয়েছিলাম, অসম্ভব সুন্দর করে সাজিয়েছে, কিন্তু তখন ঠাকুর ছিল না। আজ ঠাকুর আছে। আমি যেহেতু ভেতরে ঢুকি না, তাই কারণের জন্য আমার এক অফিসের ভাইকে দিয়ে আমি বলেছিলাম যে একটু ভেতরের ছবি তুলে নিয়ে আসিস। এবারে ঢুকছি না, এবং অপূর্ব সুন্দর করে সাজানো ছিল, মানে চোখ কেড়ে নেওয়ার মতন এত সুন্দর করে সাজানো। আর এই দেখতে দেখতে এবারে কলকাতার রথযাত্রা এখানেই শেষ হয়ে গেল। লাইনে দাঁড়িয়ে পড়লাম ভোগের জন্য। এইখান থেকে লাইনটা সোজা গিয়ে এই পাশ দিয়ে যাচ্ছে, গিয়ে ওই জায়গাটা দিয়ে ভোগটা দেওয়া হচ্ছে, এবং তারপরে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোগ খাওয়া হয়ে যাচ্ছে। দেখুন, ভোগ দর্শন করলে পরে নাকি শ্রীমা বলে গেছিলেন ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। চলুন, ভালো থাকবেন সারা বছর।